ঠিকই, এত আয়োজন? এই 5 রকম ভাজা, ডাল, তরকারি, মাছ, মাংস, চাটনি, মিষ্টি, এত এত কিছু কি ব্যাপার? এত রান্না কে করলো? আমি করিনি। না না, তুমি যে রান্নাঘরে ঢোকো না সেটা খুব ভালো করে জানি। প্লিজ ড্যাডি, পিঞ্চ করবেন না। ঠিকই তো, এইভাবে বলছো কেন? বাট এটা তো ফ্যাক্ট। এত খাবারে 5 রকমের ভাজা, ডাল, সবজি, মাছ, মাংস, চাটনি, মিষ্টি, এসব এলো কোত্থেকে? অনলাইনে এসছে। অনলাইনে? কি বলছিস কি? অনলাইন? হ্যাঁ, কেউ অনলাইনে অর্ডার করেছিল বোধহয়। আমি জাস্ট পরিবেশন করে দিচ্ছি। তুমি পরিবেশন করছো? হ্যাঁ। এই খাবার কে পাঠিয়েছে? জানি না কে পাঠিয়েছে। জানো না? জানো না মানে? যে যা খাবার পাঠাবে তুমি পরিবেশন করে দেবে? এ তো কোনো বিয়ে বা কোনো ষষ্ঠী বা কোনো আইবুড়ো ভাত, এরকম কোনো বিশেষ অনুষ্ঠানের খাবার মনে হচ্ছে। কোনো শুভ অনুষ্ঠানে এইভাবে খাবার পরিবেশন করা হয় এই তাই মনে হচ্ছে। কিন্তু আমি তো খেয়ালই করিনি। সাংবি, তুই রান্না করিসনি? না। শিবানীও করেনি? না। প্রীতি, তুই? না মেজে জেঠিমণি, আমি তো রান্নাঘরের দিকে যাই না, আসলে দেবু আমাকে বারণ করেছে। দেবু, দেবু, আমি ডাকছি। হ্যালো, হ্যালো, কে বলছেন? খাবার পাঠালাম, আজ আমাদের বিবাহ বার্ষিকী, তাই আপনাদের ট্রিট দিলাম। কে বলছেন আপনি? কার বিবাহ বার্ষিকী? কিসের বিবাহ বার্ষিকী? আমি স্বয়ম্ভু। আজ আমার আর জগদ্ধাত্রীর বিবাহ বার্ষিকী। আজকেই আপনাদের বাড়ির ড্রয়িং রুমে আমাদের বিয়ে হয়েছিল। কি? কে ফোন করেছে? স্বয়ম্ভু। ও বলছে আজকের দিনে আমাদের বাড়ির ড্রয়িং রুমে ওদের বিয়ে হয়েছিল। বর্দি বিয়ে দিয়েছিলেন, মনে পড়ে? আজ 1 বছর হলো, তাই ভাবলাম আমার সব থেকে কাছের মানুষদের ট্রিট দিই। কি বলছে তোমাকে? আমাকে ফোনটা দাও তো, তুমি একবার আমাকে দাও ফোনটা, দাও। হ্যালো, হ্যাঁ, তুমি আমাদের এখানে খাবার পাঠিয়েছো কেন? আপনাদের জন্য। আজ আমাদের বিবাহ বার্ষিকী, তাই একটু খাবার পাঠালাম, একটু সেলিব্রেট করুন। তোমার তো স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি বিদ্রুপ করছো আমাদের সঙ্গে। তোমাদের আবার বিবাহ বার্ষিকী কিসের? তোমার স্ত্রী তো মারা গেছে। তাতে কি হয়েছে? তাতে তো আর তারিখটা পাল্টে যেতে পারে না। এই তারিখেই তো বিয়ে হয়েছিল। হোয়াট দ্য হেল? মাম্মি, ফোনটা আপনি আমাকে দিন তো। দিন দিন। দাঁড়াও, আমি দিচ্ছি। বাবা, কি হলো? জগদ্ধাত্রীর ঘরের আলমারি খোলা, আর সেখান থেকে সব গয়না গায়েব। গায়েব, গায়েব। কি বলছো কি? সব গয়না গায়েব? গয়না গায়েব মানে? গয়না কোথায়? আমি ফোনটা রাখছি। হ্যালো, গয়না গায়েব মানে কি বলছো? গয়না গায়েব মানেটা কি? সত্যি তো? কি করে গয়না গায়েব হলো? হ্যাঁ হ্যাঁ, দেখলাম ওখানে আলমারিটা খোলা, জিনিসপত্র সব উল্টে পাল্টে পড়ে আছে, গয়না টয়না কিচ্ছু নেই যা ওখানে ছিল। গয়নাগুলো কোথায় গেল তাহলে? তাহলে কেউ চুরি করে নিল? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ দেখতে হবে। লক্ষণ! বৈদেহী, এত চিৎকার চেঁচামেচি করো না প্লিজ। দেবু, দেবু, তুমি যাও তো একবার, লক্ষণকে ডাকো, লক্ষণকে ডাকো, যাও 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 যাও। লক্ষণ দা, লক্ষণ দা! ডাকছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, মনিটর দেখবে জগদ্ধাত্রী ঘরে কেউ ঢুকেছে কিনা। হ্যাঁ, এখনই। কেন ম্যাডাম?
গয়না চুরি হয়েছে। আরে বাবা তোমরা বসে থেকে করো কি বলো তো? এখানে সিকিউরিটির কাজ করছো, এটা সিকিউরিটির কাজ হচ্ছে, বসে বসে ঘুমাচ্ছ, কি ব্যাপার? কি ব্যাপার? এইখানে বাড়ি থেকে বাড়ির ভেতরে ঢুকে বাড়ির আলমারি থেকে আলমারি খুলে কেউ বাইরের লোক জিনিস নিয়ে চলে গেল, চুরি করে বেরিয়ে গেল, কি করছো তোমরা? চুরি চুরি বাইরের কেউ করেনি স্যার। যদি কেউ করে থাকে তাহলে সেই বাড়িরই কেউ করেছে, কারণ এই বাড়ির ভেতরে কেউ ঢোকেনি স্যার। আরে শিওর? আমি কিন্তু প্রত্যেকটা ক্যামেরা চেক করবো। সিসিটিভি ফুটেজ আপনি দেখতেই পারেন স্যার, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বাড়ির ভেতরে কেউ আসেনি স্যার। তাহলে কে চুরি করলো? ভালো করে রোম্যান্স করো কিন্তু। বাহ, দিব্যি লাগছে কিন্তু তোমাকে। এত গয়নাগাটি পেলেন কোত্থেকে? কিছু গয়না আমি ওই লক্ষণদাকে দিয়ে ওই বাড়ি থেকে আনিয়ে নিয়েছি। লক্ষণদা? কি বলছেন কি আপনি? আরে হ্যাঁ, রক্ষকই ভক্ষক, বুঝতে পেরেছ? লক্ষণদা আমাদের সিকিউরিটি ইনচার্জ শুধুমাত্র আমার জন্যে পিছনের বারান্দাটা টপকে দরজা চাবি খুলে আলমারি থেকে সমস্ত গয়না নিয়ে এসেছে। এক মিনিট, আমরা লক্ষণদা সব জানে? সব জানে। লক্ষণদা এখন আমার রাইট হ্যান্ড বলতে পারো। এক মিনিট। হ্যালো ম্যাডাম, আপনি যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তাই তাই করেছি, কিন্তু এখানে খুব ঝামেলা হচ্ছে ম্যাডাম। সবাই আমাকে খুব জেরা করছে। তুমি কি বললে? আমি বলেছি যেখানে বাইরে থেকে কেউ ঢোকেনি। গুড, ভেরি গুড লক্ষণদা, ভেরি গুড। ম্যাডাম আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে কিসের ভয় বলো তো? কৌশিকী মুখার্জি আছে তো, ডোন্ট ওয়ারি। আগে আরে চিন্তা করো না, অত কিছু তুমি বুঝবে না, তোমার মোটা মাথায় ঢুকবে না, বুঝতে পেরেছো? অত ভেবো না। কাকন, কাকন, ওকে কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে তো, দেখেছো? থ্যাংক ইউ কাকুন। বর্দি, স্বয়ংভু কোথায়? স্বয়ম্ভু এখন সাজছে। সাজছে মানে? তুমি এখান থেকে বেরিয়ে সোজা ওখানে পৌঁছাবে, তোমার জন্য বাইরে একটা গাড়ি ওয়েট করছে, তারপর অভিসারে যাবে রাধিকা। থাক, আর লজ্জা পেতে হবে না, চলো এবার ওঠো। বর্দি, থাক থাক থাক, খুব সুখে থাকো তোমরা, খুব সুখে থাকো। কি হয়েছে কাকুন? দুষ্টুমি হচ্ছে? অল দ্য বেস্ট জগদ্ধাত্রী, তোমরা দুজন খুব ভালো থেকো। তোমাকে না সত্যি আজকে দেবীর মতো লাগছে দেখতে, জানো? দেবী জগদ্ধাত্রী। যাও, দেরি হয়ে যাচ্ছে। আসি বর্দি। এসো। কাকুন, তমসোমা জ্যোতির্গময় পৃথিবী আলোকময় মন্ত্রচারণে শঙ্খধ্বনিতে করি তোমায় আহ্বান। তমসোমা
জ্যোতির্গময় পৃথিবী আলোকময় মন্ত্রচারণে শঙ্খধ্বনিতে পূরিত। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা আপনাকে পরে বলছি। তার আগে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি? আপনার বাড়িতে একটা ঘরকে খুব সুন্দর করে সাজাতে হবে। আমার একটা ঘরকে সুন্দর করে সাজাতে হবে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আজকে আপনার বাড়িতে আপনার ছেলে আর ছেলের বউ আসবে। ছেলে? কোন ছেলে? আমি তো অকৃতদার, আমি তো বিবাহ করিনি। হ্যাঁ, বিবাহ করেননি, কিন্তু পুত্রবৎ কাউকে মানুষ তো করেছেন। কার কথা বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছেন না? আপনি পুত্রবৎ কাকে মানুষ করেছেন? স্বয়ম্ভুকে। সে আমার কাছে আসছে। স্বয়ম্ভু আসছে। সে তো না হয় বুঝলাম ছেলে, কিন্তু পুত্রবধূকে? স্বয়ম্ভুর সাথে কার বিয়ে হয়েছিল? জগদ্ধাত্রীর। সে তো বেঁচে আছে। কি বলছেন কি আপনি? বেঁচে আছে? তবে হ্যাঁ, এই কথাটা আপাতত কিন্তু শুধুমাত্র আপনার পেটেই রাখবেন। ঠিক আছে, কিন্তু কি বলছেন কি আপনি যে আমাদের জগদ্ধাত্রী বেঁচে আছে? হ্যাঁ। কিন্তু আপনি কে বলছেন? কৌশিকী মুখার্জি। কৌশিকী মুখার্জি। মা, তুমি কৌশিকী? তুমি কি বলছো যে আমাদের জগদ্ধাত্রী বেঁচে আছে? হ্যাঁ, জগদ্ধাত্রী বেঁচে আছে। আচ্ছা শুনুন, আপনি এই ঘরটা সাজাতে শুরু করুন। হ্যাঁ, আমি আসছি। কিন্তু কেন? উপলক্ষটা কি? আরে বাবা, আজকে ওদের ওয়েডিং অ্যানিভার্সারি। আজকে ওদের বিবাহ বার্ষিকী। আমার তো খেয়ালই নেই। সত্যি তো আজকেই ওদের বিয়ে হয়েছিল। জানেন, আমি কিন্তু দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়েছিলাম। পরিয়ে দাও সিঁদুরটা ওকে। সত্যি আসছে? হ্যাঁ, ওরা আসছে, কিন্তু দেখুন হাতে একদম সময় কম। দেখি এবার আপনি কেমন শ্বশুর মশাই হয়েছেন। না না, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সাজাতে পারবো। আমি খুব ভালো করে সাজিয়ে দেবো, জানো তো মা। আমার ছেলে আর ছেলের বউ আসবে, আমি ভালো করে সাজাতে পারবো। এই বুড়োটা ঠিক সাজাতে পারবে। তুমি দেখে নিও মা, আমি খুব ভালো করে সাজিয়ে দেবো। আমার যত ছাত্র না। আহা, একদম আর কেউ নয়, বুঝতে পেরেছেন? আর কেউ নয়, শুধুমাত্র আপনি একা। আর বাকিটা আমি তো এসে আপনার হাতে হাত মিলিয়ে সবটা সামলে দেব। তুমি আসবে মা? হ্যাঁ, আসবো। পাত্রপক্ষ আর পাত্রীপক্ষ একসাথে না থাকলে কি আর বিবাহ বার্ষিকী জমে? কাকন কোথায়?
এই বাচ্চাটা কোথায়? কোথায় বাচ্চাটা? সত্যি কথা বলুন, নালে কিন্তু শুট করে দেবো। আমাদের সাথে ছকবাজি না, একদম ছকবাজি করবেন না। সত্যি কথা বলুন, আমাদের সাথে মজা কি না? মজা কি? বলুন কাকন কোথায়? বলুন কোথায়, তাহলে এক্ষুনি উড়িয়ে দেবো। মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী। আজকে স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর বিবাহ বার্ষিকী। আজকেই খাবার এলো, আর সেটা পাঠালো স্বয়ং স্বয়ম্ভু মুখার্জি। 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস, সমস্ত কিছু একেবারে চব্যচস্য লজ্জপের। আর সেই সময় গয়নাটা হারিয়ে গেল, সব গয়না হারিয়ে গেল। হারিয়ে গেল না চুরি হয়ে গেল? অবশ্যই চুরি গেল। যেভাবে আলমারির পাল্লা ভাঙা হয়েছে তাতে তো মনে হচ্ছে চুরি গেছে। আচ্ছা, দুটোকে যদি একই জায়গায় রাখি? মানে যদি একই যোগসূত্রে ধরি, শুধুমাত্র তো জগদ্ধাত্রীর গয়নাই চুরি গেছে। এটা নয় তো যে এই গয়নাগুলো স্বয়ম্ভু নিয়ে গেল? কোথা থেকে নেবে, কিভাবে নেবে? আমি সিসিটিভির প্রত্যেকটা ফুটেজ মনিটরে চেক করেছি, কিচ্ছু পাইনি। ইনফ্যাক্ট কোথাও কোনোভাবে বাইরে থেকে কেউ আসেনি। আর কালকে রাত অবধি প্রত্যেকটা ফুটেজ চেক করেছি, প্রত্যেকটা মুহূর্ত চেক করেছি, বাড়িতে কেউ ঢোকেনি। ভেতর থেকে ঢুকলে বোঝা যাবে না? এত তদন্ত হচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না, এত তদন্ত হওয়ার আছেটা কি? যা হওয়ার সেটা তো হয়ে গেছে, এতে তো এই পরিবারের গয়নায় অভাব পড়বে না। তাই বলে চুরি হয়ে যাবে? আমি এফআইআর করব। কি কি বলছো কি তুমি? আমি বলছি আমি এফআইআর করব, পুলিশে বলবো চুরি হয়ে গেছে এই বলে এফআইআর করব।
থাক না বৈদি, কি দরকার এসবের? কয়েকটা গয়না তো গেছে তো গেছে, কেন কেন শুধু শুধু মাথা ঘামাচ্ছে নি? কি বলছেন দাদা? এই গয়নাগুলো তো আমার পুত্রবধূর প্রাপ্য ছিল। হ্যাঁ, মেহেন্দি প্রাপ্য ছিল। অবশ্যই অবশ্যই এই গয়নাগুলো আমার প্রাপ্য। এখন তো চুরি গেছে গয়নাগুলো, আর কম টাকার তো গয়না নয়, লক্ষ লক্ষ টাকার গয়না। গয়নার সাথে মেয়েদের একটা সেন্টিমেন্ট জুড়ে থাকে, ও আপনি বুঝবেন না। গয়নার সেন্টিমেন্ট বোঝো, নিজের দিদির সেন্টিমেন্ট তো বোঝোনি, জামাইবাবুর সেন্টিমেন্ট তো বোঝোনি। আমার ড্যাড তার পুত্র সন্তানের সেন্টিমেন্ট তো বোঝেনি। আমার মম তার সৎ ছেলের সেন্টিমেন্ট তো বোঝেনি। এই পরিবারে কবে কে কার সেন্টিমেন্ট বুঝেছে? কেউ বোঝে না। সবাই শুধু দুবেলা খাচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে আর ঘুরে বেড়াচ্ছে। এই বাড়িতে যে বড় মেয়ে নেই, কোথায়? তার সেন্টিমেন্ট তো কেউ বুঝছে না ড্যাড। হ্যাঁ, জবাব দাও, জবাব দাও তুমি। সাংবে, তুমি একটু বেশি প্রশ্ন করছো। হ্যাঁ করছি, করছি কারণ আমার খারাপ লাগছে। আমার এটা ভাবতে খারাপ লাগছে যে এই পরিবারের সকলে ওই সিংহাসন দখলের লড়াইতে মত্ত হয়ে উঠেছে। কে কতটা নিচে নামতে পারে উপরে ওঠার জন্য সেটার লড়াই। আমাদের পরিবারের ওই কোটি কোটি টাকার সম্পত্তি, সেটার ভাগাভাগির যুদ্ধ হচ্ছে। মহাভারতের ইতিহাসও লজ্জা পেয়ে যাবে। তুমি চুপ করবে, চুপ করবে তুমি। অনেক বড় বড় কথা বলেছো, আর বললে কিন্তু কি হবে? আমাকে বাড়ি থেকে বের করে দেবে, তাই তো? তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে, এটাই তো? কি হচ্ছেটা কি? শান্ত হ, তুই শান্ত হ। কি বলছিস কি? আমি বুঝতে পারছি না রে, এই পরিবারে কি হচ্ছে আমি বুঝতে পারছি না।